বাংলা হাদিসের অ্যাপস যেটা আপনাদের মোবাইলে পাবেন, যে হাদিসটা উল্লেখ রয়েছে হাদিস সম্ভারের মদ্যপান অধ্যায়ের 1668 নম্বর হাদিস। হুজুর বাংলা আমরা মানি না, তো আরবি জবানে লাফজানের জন্য আরবি লাহজার সাথে আমি হাদিসটি উল্লেখ করতে চাই। তবারানি মুজামুল কবির লি তবারানি সহিহুল জামে 3391 নাম্বার। হুজুর হাদিসের মানটা বলেন। আলবানী বলেছেন হাদিসটা হাসান শর্তে উত্তীর্ণ হয়েছে, এর 3টি তুরুকি হাসান শর্তে উত্তীর্ণ, এর সনদে আরো 3টি সহিহ হাদিস বর্ণিত রয়েছে। এবার হাদিসটি আমরা বলি, হাদিস হাসান তাও শুনলেন, মানে সহি হাদিস কিতাবে আছে তাও শুনলেন, এবার হাদিসটা আমরা শুনবো। কোনো সন্দেহ আছে? পালন করতে পারেন না, ঈমান হয়তো কমে যাবে, কিন্তু হাদিস শুনে কেউ যদি এটা অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমি আপনাকে কাফের বানাতে চাই না, সরাসরি হাদিসটা অনুবাদ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশাদার দ্রব্য হলো সমগ্র গুনাহের মা। ফামান শারিবাহা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে কিংবা নেশার সাথে সম্পর্ক রাখে, রাসূল বড় খারাপ কথা ইঙ্গিত করে বলেছেন, ফাওয়াকা আলা উম্মিহি, সেজন্য তার মায়ের সাথে জেনা করে। ফাওয়াকা আলা খালাতিহি, সেজন্য তার খালার সাথে ব্যভিচার করে। ফাওয়াকা আলা আম্মাতিহি, সেজন্য তার ফুপুর সাথে জেনা করে। এবার হাদিসটির রিভিউ করি। আল্লাহর নবী গুরুত্বপূর্ণ হাদিস 3বার বলতেন, এবার একবার বলেছি, আরো 2বার বলবো। ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের মা, সমগ্র পাপের মূল। আল্লাহর নবী তারপর বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান শারিবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি, সেজন্য তার মা খালা ফুপুর সাথে জেনা করে। আল্লাহর নবীর হাদিসের ভয় যদি আপনার থাকে, আপনি জীবনে কোনোদিন সিগারেট ধরবেন না, আপনি গুল ধরবেন না। হুজুর এইটা যে নেশা আপনি কিভাবে জানলেন? এবার নবীজির সহিহ হাদিস তোমাকে বর্ণনা করে দেই। ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ জাবিবি ওয়াল খিনতাতি ওয়াদ দুরাতি ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির। আমার নবী বলেছেন, নিঃসন্দেহে নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, জব থেকে, ভুট্টা থেকে। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যার মধ্যে সামান্য পরিমাণ নেশা থাকে তা তোমার জন্য হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফাইনালি বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে ব্যক্তি অল্প পরিমাণে নেশা করবে তাও তোমার জন্য হারাম, যে ব্যক্তি বেশি পরিমাণে নেশা করবে তাও তোমার জন্য হারাম। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, নিঃসন্দেহে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাই হলো মদ, কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হলো আমি আল্লাহর নবী যে হারাম করেছি। এবার হানাফি মাযহাবের ভাইয়েরা আমার সাথে 2 মত পোষণ করেন। এবার আমি হানাফি হয়ে বলছি, ইদাহুল আদিল্লাতে এসেছে হানাফিরা কারাহাত বলতে বোঝায় মাকরু তাহরিমি। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত ইমদাদুল মুফতিইনের মধ্যে ফতোয়া দিয়েছেন, ধূমপান করা, নেশাদার দ্রব্য করা, এটা হলো মাকরু তাহরিমি। হানাফিদের নিকট মাকরু তাহরিম ব্রিগেডে লেখা আছে লা ইয়াজুজু ফিল শরিয়া, শরীয়তের মধ্যে যা জায়েজ নাই। বর্তমান হানাফিদের মধ্যে সবথেকে বড় আলেম আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী, তিনি তার কিতাব দারসে তিরমিজির উর্দু আমার কাছে পাকিস্তানের 4র্থ খণ্ডের 68 নম্বর মাসালার উত্তরে তিনি বলেছেন, ধূমপান জর্দা খাওয়া এটা হারামের অন্তর্ভুক্ত, যা খেলে পরে মানুষের ব্লাড ক্যান্সার হয়। একটা জিনিস হারাম হওয়ার জন্য 3টা দলিল প্রয়োজন। প্রথম দলিল হলো এটা মানুষের জন্য ক্ষতিকর কিনা, যেমন রাসূল বুখারী ইবনে মাজাহ 4024 নম্বরে বলেছেন, লা দরারা ওয়ালা বিরারা, তোমরা কারো ক্ষতি করো না আর তোমরা নিজেরও ক্ষতিগ্রস্ত হয় না। আপনি ধূমপান জর্দা পান, বাবা খেয়ে মানুষকে ক্ষতি করছেন। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদে বুখারীতে হাদিস এসেছে 1012 নম্বরে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপত্তার মধ্যে থাকে। আপনি জর্দা খেয়ে নামাজে দাঁড়ালেন, 70,000 কুত্তা পচা গন্ধ আপনার মুখ থেকে বের হলো, আপনার শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধ বের হলো, আপনার মুখ থেকে শরাবের গন্ধ বের হলো, আপনি শরাব খেয়ে আপনি মসজিদের দিকে গমন করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনার সাথে নাই। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষরা নেশার অনেক বক্তব্য শুনবে, কিন্তু মানুষ এটাকে গুনাহ মনে করবে না। রাসূল বলেছেন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে মানুষ রেশমকে হালাল মনে করবে আর নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে। অথচ সমাজে নেশা চলে,
বলে সমাজের ভিতরে নেশাদার দ্রব্য বিক্রি হয়, কিন্তু ইমানের মধ্যে কোনোদিন জিজ্ঞাসা নাই। আর কথা বললেই বলে তুই বেটাকে, তুই বেটাকে। আমি তো সাধারণ একজন মানুষ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর নবীর হাদিসগুলো আপনার পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। আল্লাহ তুমি সাক্ষ্য রয়েছো, আমি হাদিসের মাধ্যমে এই ত্রিমুনি এলাকার ব্যাপারী বাড়ির লোকদেরকে স্পেশাল করে এবং এই এলাকার জুরবিটার লোকদেরকে স্পষ্ট করে আমি আমার নবীর হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। আমার দায়িত্ব আল্লাহ শেষ করে দিয়েছেন, কারণ আমি আপনাদের জন্য ইন্সপেক্টর নেই। আমি আমার আল্লাহ কোরআনে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে আমি ইন্সপেক্টর করে বানাই নাই। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, নবী আপনাকে আমি তত্ত্বাবধায়কারী করে পাঠাই নাই, নবী আপনাকে আমি পাহারাদার করে পাঠাই নাই। আমার কাজ হলো দলিল দিয়ে কথা মানা। এখন আলা বাসিরাতিন আমি দলিল দিয়েছি, এখন মানলে আপনার জন্য ভালো, না মানলে আপনার জন্য খারাপ। ঠিক না বে ঠিক?